আসসালামু আলাইকুম। যাদের ঝড়ে ভুট্টা ক্ষেতের অবস্থা এরকম খারাপ হয়ে গেছে, যাদের ভুট্টাগুলো ঝড়ে এরকম হেলে পড়েছে, তাদের জন্য একটি পরামর্শ হলো আপনারা আপনাদের ঝরে পড়া ভুট্টাগুলো যদি পরিপক্ক হয়ে থাকে কিছু ভুট্টা, তাহলে অবশ্যই সাইলেসের জন্য যদি বিক্রি করে দিতে পারেন তাহলে বিক্রি করে দিবেন। আর যদি না পারেন তাহলে এই যে ভুট্টাগুলো পড়ে রয়েছে, যদি গোড়ালি ভেঙে না যায় বা শিকড় থাকে, এই যে আমি একটা গাছ দেখাই, দেখুন এই গাছটির কিন্তু পুরোটাই ভেঙে গেছে, কাণ্ডটা ভেঙে গেছে, কিন্তু শিকড়গুলো রয়ে গেছে। গাছটা কিন্তু এখনও জীবিত আছে এবং এই গাছটা কিন্তু দেখুন সোজা হওয়ার চেষ্টা করছে এবং এখানে কিন্তু মোচা রয়ে গেছে। এভাবে পড়ে থাকলে হয়তোবা একটু ফলন কম আসবে, কিন্তু নষ্ট হবে না। আপনাদের প্রথম কাজ হচ্ছে যে ভুট্টা ক্ষেতের যদি পানি থাকে তাহলে পানিটা অবশ্যই ছেড়ে দিবেন। এভাবেই পড়ে থাক, সমস্যা নাই। কিছু ভুট্টার মোচা যদি নিচে থাকে, যেরকম দেখুন এই যে একটি ভুট্টার মোচা একদম নিচে মাটির সাথে লেগে গেছে, এগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করবেন, না হলে হয়তোবা নষ্ট হয়ে যাবে। আর যদি একটু রোদ পায় তাহলে দেখুন এই শীষগুলা কিন্তু যে পুরুষ ফুলের রেণু পরাগরেণুগুলো কিন্তু উপরের দিকে উঠে গেছে, এগুলি কিন্তু ভুট্টা হবে। এই যে এই পাতাগুলো হালকা করে যদি একটু সরিয়ে দিতে পারেন বা বেঁকে দিতে পারেন, তাহলে এই পুরুষ ফুলের পরাগরেণুগুলো যদি এখানে পড়ে তাহলে কিন্তু ফলন হবে। এটা নিয়ে দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। আপনারা ধৈর্যহারা হবেন না। প্রাকৃতিক নিয়মে যেভাবে এগুলি পড়েছে, আল্লাহ তাআলা চাইলে প্রাকৃতিক নিয়মেই ঠিক আবার এখানেও ফলন দিতে পারে। দেখেন অধিকাংশ ভুট্টা গাছগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, যেগুলো বেঁকে গেছিল বর্ষায়, যদি ভেঙে না যায় তাহলে কিন্তু এগুলিতে ফলন আসবে। আর আপনারা কেউ এগুলিকে সোজা করতে যাবেন না। সোজা করতে গেলে এগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলবো আপনারা এগুলি সোজা করবেন না, যেভাবে আছে সেভাবে একটু একটু খেয়াল করে রাখবেন এবং যেগুলো একদম মাটির সাথে মিশে গেছে সেগুলো একটু হালকা একটু উঁচা করে দেওয়ার চেষ্টা করবেন, নিচে কিছু দিয়ে। হ্যাঁ, যদি বাঁশ বা কঞ্চি এই যে এরকম লাঠি দিয়ে হালকা অল্প একটু যেন ভেঙে না যায়, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেকগুলোতে দিয়েছি। হ্যাঁ, এভাবে দিলে আশা করি আপনারা ভুট্টার ফলন পাবেন। হয়তোবা দাঁড়িয়ে থাকলে ভুট্টা গাছগুলো ফলন অনেক বেশি আসতো, কিন্তু এইভাবে থাকার কারণে হয়তোবা ফলন একটু কম আসবে। তবে ধৈর্যহারা হবেন না। প্রাকৃতিক নিয়মে দেখুন কিভাবে গাছগুলো আবার দাঁড়াচ্ছে। যদি প্রত্যেকটা গাছের যে এরকম হেলে যায় এবং এইভাবে দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা গাছেই সুন্দর ফল আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। যাই হোক, পরিশেষে সবাইকে ধন্যবাদ। মাটি বাংলার মায়া ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি বিষয়ের উপর ভিডিও চান আপনারা, কি ধরনের ভিডিও আপনারা চান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি সেই বিষয়ের উপর আপনাদেরকে ডিটেলসে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।